ভালো কোনো কাজ করার ক্ষেত্রে যদি অল্প কোনো কিছু আয়োজন করা হয় আমি মনে করি সেইটাই অনেক ভালো। কারণ আজকে আয়োজন করতেছিলাম যে কম বেশি আশেপাশে যারা আছে তাগরে একটু খাওয়াবার লাগিয়া এই চিন্তা ভাবনা। তাও বড় আপায় রাঁধতে বইয়ে গেল, রান্না শুরু করে দিল বড় আপায়। আমি আবার কাইটে কুইটে গুছাই দিছি। আমি আবার বড় আপার নাহান এত কিছু পারি না। যাই হোক বড় আপা একেবারে কাইটে কুইটে মাংস কাইটে কুইটে বসাই দিয়েছে। মুরগিগুলা 2টা মুরগি দিয়া প্রায় 16 পিসের মতো করা হয়েছে, একটু বড় বড় সাইজ করা হয়েছে। আর একটা কড়াইতে মুগ ডাল ভাজতে যাইয়ে মুগ ডাল একেবারে পুইরেই হেলাইছে। আমার কিন্তু প্রায় এরকমই হয়, একসাথে 2 পাশে যখন চুলা জ্বালাই তখন একটা পুইরে যায়, এরকম অবস্থা আমার প্রায় হয়। যাই হোক এই পাশের চুলাটা বন্ধ করে দিয়া আপা এখন খুব সুন্দর করিয়া মাংসের তারপরে মশলাটারে সুন্দর করে কষাইয়ে তারপরে মাংস রান্না করা হইবে। এখানে সমস্ত কিছুই আলাদাভাবে মনে করেন কেনা হয়েছে, কোনো কিছুই ঘরের তা ব্যবহার করা হয় নাই। যা কিছু কিনে আনা হয়েছে সেইটা দিয়েই রান্না করে তারপরে মানে একটা করা হয়েছে। যাই হোক কিছুদিনের মধ্যে আমরা মনে করেন একটা ব্যবসা বাণিজ্য শুরু করবো, তো সেইটার আইডিয়া চলতেছে, সেইটার প্রসেসিং চলতেছে। আর যদি কন যে কীভাবে কী করা যায় সেইটা নিয়ে চিন্তা ভাবনা চলতেছে। যাই হোক এইখানে কিন্তু মশলা টশলা কষাই দিয়ে আর এদিকে ফোন করে দিছি কারা নিতে পারবে বা কারা আইয়ে নেবে হ্যাগরে। আর এদিকে রান্না শুরু করে দিছি। এত দ্রুত কাজ করতে হয় কি আর কমু, সময় এত দ্রুত চলে যায় মানে কি আর বলমু। যাই হোক এখন এখানে মশলাটা কষানো হইলে তারপরে মাংসগুলো দিয়েও মশলাটা একটু কষানো হইবে। আজকে আর কি রান্না করা হইতেছে সমস্ত কিছুই আপনাকে দেখানো হইবে, শেয়ার করা হইবে। তবে পুরো মানে সবগুলা এই ভিডিও একেবারে পুরোপুরি নেওয়া হয় নাই, কারণ মাঝে একটু ক্লিপ নিয়েছি। আর রান্নার কাজেই বেশি সময় ব্যয় হয়েছে। ক্যামেরা লই যদি বসে থাকি তাহলে রান্না করবো কখন। আর আমার রান্নাঘরটা এমনি এতটা ছোট কি আর কমু, আপুরা ভাইয়েরা একজন মানুষ বসেই রান্না করা যায় না, এতটাই ছোট। যাই হোক রান্নার কাজ চলে। আর অনেকের দেখা যায় যে এই টাইমটায় গ্যাস থাকে না, কিন্তু এইখানে আবার শুকুর আলহামদুলিল্লাহ সবসময় গ্যাস থাকে, এই জন্য কোনো প্যারা লাগে না বা কোনো টেনশনও লাগে না। মাংসগুলোরে খুব সুন্দর করে কষাই এদিকে নিতে থাকবো। আর এই পাশে আর একটা চুলায় খুব সুন্দর করে ভাজি বসাই দিছি, ভাজিটা হইতে থাকবে। আর লাস্টে ওই যে মুরগির গিলা কলিজা ঠ্যাং পাকনা মাথা ছাতা যদ্দুর আছে সব কিছু দিয়া কিন্তু মুগ ডাল রান্না করা হইবে। অল্প তেল ঝাল মশলা দিয়ে আজকে রান্না করার ট্রাই করতেছি যে এইভাবে করে রান্না করলে কেমন লাগে। আর বেশি মশলা দিয়া আমরা সবসময় যে রান্না করি বা মশলা ঠিক মতো দিয়ে রান্না করি, কোনটায় কেমন লাগে বা কোনটায় বেশি ভালো লাগে সেইটা ট্রাই চলতে আছে। আজকে মশলা একেবারে কম দিয়ে রান্না করছি, খাওয়ার পরে দেখলাম না ভালোই লাগে, মাশাআল্লাহ দিলে খারাপ লাগে না। আমি তো এমনি একটু ঝাল বেশি খাই, কিন্তু আজকে একেবারে ঝাল বেশিও না ঝাল কমও না, সেই অবস্থায় আপায় রান্না করছে। আর এইখানে কিন্তু এখন এইটার ভিতরে মুগ ডাল রান্না করা হইবে। আর এদিকে মাংস এবং ভাজি রান্না করা শেষ। আর মুগ ডালটা রান্না করেই কয়েকটা এক চুলায় ভাত বসাই দেবো। ভাতটা রান্নার শেষে এই আয়োজন শুরু হয়ে যাবে। যাদের ফোন করা হয়েছে তারা কিন্তু আইসা হাজির হয়ে যাবে। যাই হোক এত কিছু ক্যামেরার মধ্যে দেখানো যায় না, আর ভিডিও সবচেয়ে মানে বড় হয়ে যায়। আর দ্বিতীয় কথা হয়েছে আমি আবার সমস্ত কিছু এইভাবে দেখাইলে আমার কাছে ভালো লাগে না। তারপরও তো ভিডিও আকারে রান্না বাড়াটা অন্তত একটু করা মানে উঠাইলাম। আর দেখা যায় একজন মানে লোক আসতেছে, তারে খাবার দিছি বা খাবার নিছে, এইগুলা মানে তোলা বা ভিডিও করা আমার কাছে কেন যেন ভালো লাগে না। তবে নেক্সট টাইমে এগুলো করতে হইবে, কারণ ব্যবসার খাতিরে হইলেও হইবে। আমি আবার আর একটা চিন্তা ভাবনা করছি যে বাসায় রান্না করে তারপরে মানে দুপুরের খাবারটা দেওয়া হইবে। তো এত ব্যস্ততার মধ্যে আর একটা পার্ট শুরু করলে আল্লাহ জানে যে কী অবস্থা হইবে। যাই হোক যত কষ্টই হোক কিছু না কিছু তো করতে হইবে।
আর কিছু না কিছু না করলে তো ঘরে বসে থেকে এইভাবে কোনো কিছুই করা যায় না। আর এমনি তো এখনও আমি অবশ্য বসে নাই, কিছু একটা করতেছি। তারপরও যে হোক, যে চিন্তা ভাবনা করতেছি, আপনারা সবাই একটু দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করে, কোনো কিছু যেন করতে পারি বা সফলতার দ্বার প্রান্তে যেন পৌঁছাই, আল্লাহ যেন সেই তৌফিক দান করে। এইখানে মশলাটা কষাই টসাইয়া তারপরে ডালগুলা এক পাশে ভাজা দিয়ে তারপরে সেদ্ধ বসাইয়ে দেওয়া হয়েছে। সেই সেদ্ধ ডালগুলাই আবার এখানে সুন্দর করিয়া কষানো হইবে। এখন মশলা কষানো হয়ে গেছে, এর ভিতরে এখন ওই যে মুরগির গিলা, কলিজা, মাথা সবগুলো দিয়ে টিয়া আবার একটু কষাইয়া তারপরে ডালগুলো কষানো হইবে। আপুরা ভাইয়েরা, এখানে অনেক কথা আমি আপনাদের সাথে শেয়ার করছি, পাশাপাশি রান্না দেখাইতেছি। রান্নাটা কিন্তু আজকে আমি করি নাই, বড় আপা করতেছে। যাই হোক, মানুষের যদি মনের মিল থাকে, দেখা যায় হাজারো দুঃখ কষ্টর মধ্য দিয়েও একসাথে মিলামিশা একটা কিছু করা যায়। আর যদি বিশ্বাস আর মনে করেন ভালোবাসাটা একেবারে অটুট না থাকে তাহলে কিছুই করা যায় না। তবে আরও একটা জিনিস মাথায় রাখতে হইবে, সবসময় মানুষের পরিস্থিতি সময় একরকম যায় না। আবার মানুষের মধ্যে ভুল বুঝাবুঝি হবে, এটাই স্বাভাবিক। সেটা আবার যথাসময়ের মধ্যেই মিটিয়ে নেওয়া ভালো। এত কিছু বোঝার ক্ষেত্রেও তারপরও অনেক সময় দেখা যায় যে অনেক কিছুতেই অভিমান হয়, ইগো হয়। মানুষ তো আমরা তো ভালো জিনিসটা তেমন একটা চাই না। দেখা যায় যে ও কথা বলতেছে না, আমি কেন কথা বলবো, ও অভিমান করছে, আমি কেন করতে পারবো না, ও আমার সাথে তর্ক করছে, ওর সাথে আমি কেন তর্ক করতে পারবো না, কেন আমাকে এই কথাটা বলা হয়েছে আমি কেন বলতে পারবো না। এগুলো আমাদের মধ্যে সব সময় কাজ করে। তবে এইগুলো থেকে যদি একটু নিজেকে সেফ রাখতে চান তবে মানুষের সাথে রাগ করা যাবে না, রাগ সব সময় কম করা লাগবে। এইটাই হয়েছে প্রধান উৎস। যাই হোক, এখানে ডালটাও সেদ্ধ করে নেওয়া হয়েছে। এখন এই ডালটা সে একেবারে সম্পূর্ণ সেদ্ধ করব না, মোটামুটি একটু সেদ্ধ হইলেই এইখানে মশলা, এই যে মুরগির মাথা, গিলা, কলিজা, হাত পা ঠ্যাং যদ্দূর আছে সব কিছু কষাই টসাই লইছি। এগুলোর মধ্যে এখন ওই ডালটাও একটু কষাইয়া নিয়ে তারপরে ঝোল দেওয়া হয়ে যাবে। আল্লাহ হাফেজ।